আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা দেখব অনলাইন থেকে কীভাবে ড্রাইভিং লাইসেন্স বের করা যায় সেটা আজকে দেখব। ফার্স্টে আমরা অনলাইনটা বের করার আগে আমাদের ওয়েবসাইটে ঢুকতে হবে যে আমাদের ড্রাইভিং লাইসেন্সটি অনুমোদন পাইছে কিনা, তার জন্য ওয়েবসাইটে ঢুকতে হবে। ওয়েবসাইট ঢোকার পরে আমাদের এখানে এটা চেক করার জন্য ড্রাইভিং লাইসেন্স জন্য আবেদন এখানে লেখা আছে, সেখানে আমাদেরকে এটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদের একটু দেখতে হবে, হ্যাঁ এখানে দেখানো হয়েছে অনুমোদিত দেওয়া হয়েছে, তাই এখানে ই পাসপোর্ট লাইসেন্সটি শো করতে আছে। তো আমাদের এখানে ই পাসপোর্ট অপশনে সেখানে ক্লিক করতে হবে এবং ওখান থেকে আমাদের রেফারেন্স নাম্বারটা নিতে হবে। কারণ আমরা লাইসেন্সের অ্যাপসে ঢুকবো, সেই অ্যাপসে ঢুকতে গেলে আমাদেরকে অবশ্যই রেফারেন্স নাম্বার এবং জন্ম তারিখটা লাগবে। জন্ম তারিখ তো আমাদের আইডি কার্ডে আছে, কিন্তু আমাদের রেফারেন্স নাম্বারটার জন্য অবশ্যই আমাদেরকে রেফারেন্স নাম্বার অবশ্যই অপশনে যেতে হবে। দেখুন এখানে আমি রেফারেন্স নাম্বারটা দেখাচ্ছি, সবার ক্ষেত্রে সেমই। এখানে রেফারেন্স নাম্বারটা আছে, ওটা আমাদের ড্রাইভিং লাইসেন্স যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটাই আমাদের এটা বসানো লাগবে ওখানে। আর উপরে জন্ম তারিখটা তো উপরে দেখতেই পাচ্ছেন, এটা আমাদের রেফারেন্স নাম্বার। রেফারেন্স পরে উপরে হলে জন্ম তারিখ, জিহাদ মোড়ল, এর নিচে জন্ম তারিখটা দেওয়া আছে। এই হলো আমাদের ড্রাইভিং লাইসেন্স। অনলাইন কপি বের করতে হলে আপনাদের প্রথমে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে দেখতে হবে আপনাদের প্রথম যে অ্যাপসটা আসবে সেটাকে আপনাদের ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে অ্যাপসটাকে ওপেন করতে হবে। অ্যাপসটা ওপেন করার পরে এখন এখানে চাচ্ছে ডিএল নাম্বার অথবা পিআরটি এর রেফারেন্স নাম্বার। পিআরটি রেফারেন্স নাম্বারটা আপনারা পাবেন, সেটা আপনাদের বিএসপি মানে বিআরটি এর ওয়েবসাইটে, ওখানে গিয়ে প্রথমে আপনাদের দেখাচ্ছি কীভাবে সেটা কীভাবে ই পেপার ড্রাইভিং লাইসেন্স বের করবেন। সেখানে আপনি ওপেন করার পর ওখানে দেখাই দিচ্ছি কীভাবে কোথায় রেফারেন্স নাম্বারটা আছে এবং জন্ম তারিখটা কোথায় আছে। তো আপনারা ওখান থেকে রেফারেন্স নাম্বারটা নেবেন, নিয়ে এখানে বসাই দিবেন। আমি এটা অলরেডি কপি করে নিয়েছি। এখানে জন্ম তারিখ হচ্ছে, দেখুন জন্ম তারিখ হচ্ছে আর 19 তারিখ 19 ডিসেম্বর 2004 লেখার পরে নিচে আপনি দেখেন সার্চ বাটন আছে, সেখানে টাচ করুন, একটু অপেক্ষা করুন। এখন ড্রাইভিং লাইসেন্সের অনলাইন কপিটা এসে গেছে। এটা হলো আপনার ফ্রন্ট সাইড।
এখন আপনি এই ছবিটার উপরে আরেকটা টাচ করুন, ব্যাক সাইডটা দেখাবে। ওটার ব্যাক সাইড, দুটো সাইডে আপনি একটা একটু করে স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে নেবেন। আমি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি না, এক সাইড আর এই সাইডটা নিয়ে নিচ্ছি। এখানে এটা কেমন